গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি পাকস্থলীর একটি সমস্যা, যাকে বলা হয় স্টোমাক কনস্ট্রিকশন, অর্থাৎ পাকস্থলীর সংকোচন। এক কথায় বলতে পারেন যে পাকস্থলীর মধ্যে একটা ভারবোধ থাকে, পাকস্থলীর কিছুটা অংশ কুঁচকে যায়। তো এই পরিস্থিতিটিকে বলা হয় স্টোমাক কনস্ট্রিকশন বা পাকস্থলীর সংকোচন। এই পরিস্থিতিটি কি কারণে তৈরি হয় এবং এই পরিস্থিতিটি তৈরি হলে কি কি লক্ষণ আসে সেই সম্পর্কে বলবো, এবং এই সমস্যার সমাধানে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যেতে পারে সেটিও বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে বা আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পাকস্থলীর কনস্ট্রিকশন বা পাকস্থলীর সংকোচন যখন হয় তখন পেটের মধ্যে একটা চাপবোধ তৈরি হয়, মনে হচ্ছে পেটটা একটা টেনে ধরে আছে। তো এইরকম পরিস্থিতি তৈরি হয়। তো জেনে নেওয়া যাক কি কি কারণে এই স্টোমাক কনস্ট্রিকশন সমস্যাটি হতে পারে। তো প্রথম যেটি কারণ দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন, অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন। তো দীর্ঘকালীন এই সমস্যা যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্টোমাক কনস্ট্রিকশন সমস্যাটি হতে পারে। তারপর আপনি যদি পেপটিক আলসার, যাকে বলা হয় পাকস্থলীর ঘা, তো এই পাকস্থলীর ঘায়ের সমস্যায় যদি ভোগেন সেক্ষেত্রেও সেই জায়গাটা কিন্তু সংকুচিত হতে পারে। এর পাশাপাশি আপনি যদি আইবিএস এ ভোগেন তাহলে আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম, এই ইরিটেবল বাউল সিনড্রোমে ইন্টেস্টাইনের একটা মুভমেন্টের ডিস্টার্ব থাকে, সেই কারণে আপনার পেটের মধ্যে এবং ডাইজেশনে একটা গ্যাস ফর্মেশন বেশি পরিমাণে হয়। তো এই পরিপ্রেক্ষিতেও কিন্তু আপনার এই স্টোমাক কনস্ট্রিকশনের সমস্যাটি হতে পারে। এর পাশাপাশি আপনি যদি ডিসপেপসিয়া, যাকে বলতে পারেন ইনডাইজেশন, তো এই ধরনের সমস্যায় যদি আপনি দীর্ঘদিন ভোগেন, দীর্ঘদিন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে। আপনি যদি অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করেন, প্রচুর আপনার যদি এনজাইটির সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে আপনার এই স্টোমাক কনস্ট্রিকশন সমস্যাটি আসে। তো পেটের সমস্যা ম্যাক্সিমামটাই কিন্তু আপনার টেনশন থেকে আসে। টেনশন, যাকে বলতে পারেন এনজাইটি বা ডিপ্রেশন, যাই বলুন, এই দুশ্চিন্তা এবং মানসিক অবসাদ থেকে কিন্তু আপনার পেটের সমস্যার জন্ম নেয়। তো এই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। পাশাপাশি আপনি যদি গ্যাস্ট্রোপোরোসিস সমস্যায় ভোগেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে। আবার অনেক সময় দেখা যায় আপনার যদি পেটের মধ্যে, মূলত বলতে পারেন স্টোমাকে বা ডিওডিনামে, যদি আপনার টিউমার তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাটি সংকুচিত হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার স্টোমাক কনস্ট্রিকশন সমস্যাটি আসতে পারে। তো এই সমস্যাটি যখন উপস্থিত হয় তখন জেনে নেওয়া যাক কি কি লক্ষণ আপনার দেখা দিতে পারে। তো এই সমস্যাটির প্রথম যে লক্ষণ সেটি আপনার পাকস্থলীটা মনে হবে টেনে ধরছে, মনে হয় একবারে টান টান ভাব, একটা ভার ভার ভাব, সেরকম একটি কন্ডিশন থাকে। এর পাশাপাশি দেখা যায় যে আপনার খিদে কমে যায়, একদমই খিদে থাকে না এই পরিস্থিতি যদি তৈরি হয়। তারপর আপনার প্রচুর গ্যাস ফর্মেশন হয়, গ্যাস ফর্মেশন জনিত আপনার পেটটি ফুলে যায়। তারপরে দেখা যাবে যে আপনার একটা ক্রনিক ডায়রিয়া এবং ক্রনিক কনস্টিপেশনের সমস্যা থাকে। দেখা যাচ্ছে যে এই ডায়রিয়াতে ভুগছেন, আবার ডায়রিয়া ঠিক হয়ে গেল, কনস্টিপেশন শুরু হলো। এই রকম একটি পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে তৈরি হতে পারে। এর সাথে দেখা যেতে পারে যে আপনার একটা বমি বমি ভাব আসতে পারে, খাবার খাওয়ার আগে হতে পারে বা খাবার খাওয়ার পরে হতে পারে বা খাবার খাবার সময় হতে পারে। তো বমি বমি ভাব কিন্তু এই কন্ডিশনে থাকে। যে লক্ষণটি দেখা যায় যে আপনার পেটে একটা ক্রনিক পেন থাকতে পারে এবং এই পেনটা কিন্তু মাঝে সাঝে কমতে পারে, আবার হতে পারে। তো এই ব্যথাটি মোটামুটি দেখা যেতে পারে খাবার পরে, খাবার আগে বা খাবার সময়, এই তিন সময়ই আপনার পেটে ব্যথা হতে পারে। তো এইরকম কিছু লক্ষণ আপনার এই স্টোমাক কনস্ট্রিকশনের ক্ষেত্রে দেখা যায়। এই স্টোমাক কনস্ট্রিকশন সমস্যাটি কিন্তু একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে আপনার স্টোমাকে এই ধরনের সমস্যা তৈরি হয়। তাই এই সমস্যাটাকে খুব সহজেই কিন্তু ট্যাকেল করা সম্ভব নয়। সঠিক ওষুধের মাধ্যমে, সঠিক ডাক্তারের মাধ্যমে আপনি এই সমস্যাটাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন। তো এই পরিস্থিতিতে আমি কয়েকটি মেডিসিনের কথা বলবো,
যা সিনড্রোম অনুযায়ী ম্যাচ করে আপনি নিতে পারেন। প্রথম যে মেডিসিন সেটি হলো কালিবাইক্রম। তো কালিবাইক্রমের যে কনস্টিটিউশনাল সেটি ম্যাচ করে আপনার দেখতে হবে যে কালিবাইক্রম মেডিসিনটি আসছে না। তো এই কালিবাইক্রমে দেখা যাবে যে আপনার সকালবেলা অর্থাৎ ঘুম থেকে উঠলেন বা ঘুমিয়ে আছেন এই রকম সময়ে আপনার এই স্টোমাক কনস্ট্রিকশনের যে লক্ষণ সেই লক্ষণগুলি দেখা যেতে পারে। কিরকম লক্ষণ দেখা যেতে পারে? যে আপনার বমি বমি ভাব আসতে পারে, আপনার পেটে ব্যথা হতে পারে, আপনার একটা ডায়রিয়া বা কনস্টিপেশনের সমস্যা থাকতেও পারে, নাও পারে। তো ডায়রিয়াতে যদি দেখা যায় যে ওখানে একটা যে মানে রো টাইপ মিউকাস আপনার স্টুলের মধ্যে আসছে, তো এইরকম একটি কন্ডিশন থাকে। তারপর দেখা যেতে পারে যে সকালবেলায় আপনার পেটের মধ্যে ভার ভার ভাব, একটা টান টান ভাব পেটের মধ্যে। তো সকালবেলা যদি এই সমস্যাটি তৈরি হয় সেক্ষেত্রে আপনি এই কালিবাইক্রম মেডিসিনটি 200 পাওয়ারে কিছুদিন নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ন্যাট্রেমিউর। তো ন্যাট্রেমিউরে দেখা যাবে যে সন্ধ্যাবেলা এবং মধ্যরাত্রির আগে এই সময়কালে আপনার এই সমস্যা বেশি পরিমাণে লক্ষ্য করা যেতে পারে। সমস্যা বলতে তখন আপনার বমি বমি ভাব হতে পারে, পেট ব্যথা হতে পারে, পেটে একটা টান ভাব হতে পারে। তো এই রকম কিছু লক্ষণ আপনার এই সময় প্রকট হতে পারে এবং এই সময় আসতে পারে। এই মেডিসিনটিও আপনি 200 পাওয়ারে কিছুদিন আপনি নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ন্যাট্রাম কার্ব এবং ম্যাক কার্ব। তো ন্যাট্রাম কার্বে দেখা যাবে যে ন্যাট্রাম কার্বের পেশেন্টদের দুধ সহ্য হয় না, দুধ খেলে তাদের এই সমস্যাটা বাড়ে। দুধ এবং দুধজাত পদার্থ যেরকম পনির হতে পারে বা মিষ্টি হতে পারে বা ক্ষীর হতে পারে, মিল্ক প্রোডাক্ট একদমই এই ন্যাট্রাম কার্বের পেশেন্টদের সহ্য হয় না। এবং আরেকটি মেডিসিন সেটি হলো ম্যাক কার্ব। এই ম্যাক কার্বের পেশেন্টদের স্টার্চি ফুড সহ্য হয় না। স্টার্চি ফুড বলতে আপনি ময়দা জাতীয় যে খাবারগুলো আছে সেই ময়দা জাতীয় খাবার সহ্য হয় না। তো এই দুই রকম পরিস্থিতিতে দেখা যেতে পারে, এই দুই রকম পরিস্থিতিতে এই দুটি মেডিসিন দেওয়া যেতে পারে। এই ন্যাট্রাম কার্বের পেশেন্টদের দেখা যাবে যে তারা যখন বসে থাকে তখন তাদের সমস্যাটা মনে হচ্ছে বাড়ছে। তাদের পেটে টান ভাব হোক বা ভার ভাব হোক বা বমি বমি ভাব হোক বা পেট ব্যথা হোক, বসে থাকলে বাড়ে, কিন্তু যখন চলাফেরা করে তখন কিন্তু তাদের এই সমস্যাটা অনেকটাই কম থাকে। ন্যাট্রাম কার্ভ এবং ম্যাক কার্ভের একটি কমন লক্ষণে দেখা যেতে পারে যে তাদের এই সমস্যা দুপুরবেলা খাওয়ার পরে বেশি লক্ষ্য করা যায় এবং বেশি বৃদ্ধি ঘটে। এই পরিস্থিতির ওপর নির্ভর করে আপনি এই দুটি মেডিসিনের মধ্যে যে কোনো একটি গ্রহণ করতে পারেন। এই মেডিসিনগুলিও আপনি 30 বা 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ট্যাবেকাম এবং ব্রায়োনিয়া। দেখা যাচ্ছে যে যখন আপনি খাবার খাচ্ছেন, সকালবেলা হোক, দুপুরে হোক, রাত্রে হোক, যখনই আপনি খাবার খাচ্ছেন আপনার পেটটা ভর্তি হচ্ছে, তখনই আপনার পেট ব্যথা করছে। এই রকম পরিস্থিতিতে আপনি দুটো মেডিসিন ব্যবহার করতে পারেন। যদি দেখা যাচ্ছে পেট ব্যথা সবসময় হচ্ছে সেক্ষেত্রে আপনি ট্যাবেকাম, আর যদি দেখা যাচ্ছে যে পেট ব্যথা চলাফেরা করার সময় আপনার বেশি হচ্ছে, তার সাথে এই ব্রায়োনিয়ার পেশেন্টদের পেট ব্যথা যদি শুরু হয় তাহলে পেটে যখন প্রেশার দেওয়া যায় তখন কিন্তু ব্যথা করে। অন্য জায়গায় প্রেশার ব্যথা হলে হাতে হোক পায়ে হোক যেখানেই ব্যথা হোক, যদি চাপ দেওয়া যায় একটু আরাম বোধ আসে, কিন্তু পেট ব্যথাতেই ব্রায়োনিয়ার দেখা যাবে যে পেটে চাপ দিলে ব্যথা হয়। তো চাপ দিলে যদি ব্যথা হয় তার সাথে যদি তার কনস্টিপেশনের সমস্যা থাকে, মুখের মধ্যে একটা ড্রাইনেস থাকে, পিপাসা যদি কম থাকে, চলাফেরায় যদি তাদের এই পেট ব্যথার বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া দিতে পারেন। তো ব্রায়োনিয়া এবং ট্যাবেকাম এই মেডিসিন দুটিও আপনি 30 এবং 200 এই দুটি পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম। এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে দিতে পারেন। তো দেখা যাচ্ছে যে আর্জেন্টামের পেশেন্টদের নির্দিষ্ট যে কোনো একটা সময় সমস্যা তার হয়। যদি দেখা যাচ্ছে যে কারো স্নানের পর হয়, তো স্নানের পর, কারো দেখা যাচ্ছে স্নানের পর আরাম হচ্ছে, স্নানের পর, মানে নির্দিষ্ট একটা সময়ে, সকালে হলে প্রতিদিন সকালে, রাত্রে হলে প্রতিদিন রাত্রে, এইরকম একটা নির্দিষ্ট সময়ে তার সমস্যার অ্যাগ্রাভেশন ঘটে এবং সমস্যাটা প্রকটভাবে দেখা দেয়। এইরকম পরিস্থিতিতে আপনি এই আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটি নিতে পারেন। এই আর্জেন্টাম নাইট্রিকামের পেশেন্টরা অত্যন্ত তাড়াহুড়া করে কাজ করে এবং তাদের মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, তাদের দেখতে বয়সের থেকে বেশি বয়স্ক দেখায়। এই রকম কিছু লক্ষণ ও কনস্টিটিউশনালের উপর নির্ভর করে আপনি এই মেডিসিন নিতে পারেন। এই মেডিসিন খুব বেশি রিপিট করার দরকার নেই, 200 পাওয়ারে আপনি কিছুদিন নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো অ্যালুমিনা। দেখা যাবে যে আপনার কনস্টিপেশনের সমস্যা আছে, স্টুল নরম কিন্তু প্রতিদিন আপনার পায়খানা হয় না, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যালুমিনা।
তো অ্যালুমিনাতে দেখা যাবে যে পেটের মধ্যে যে টান ভাবটা আছে বা ভার ভাব আছে বা যন্ত্রণা আছে সেইটা আপনার বুকের দিকে ধাবিত হচ্ছে, বুকের দিকে ধাবিত হতে হতে আপনার গলা পর্যন্ত চলে যাচ্ছে। তো পেট থেকে যদি বুকের দিকে এবং গলার দিকে আপনার সমস্যাটা পরিচালিত হয়, সেক্ষেত্রে আপনি অ্যালুমিনা মেডিসিনটি ব্যবহার করতে পারেন 200 পাওয়ারে। দেখা যাচ্ছে যে আপনার এই পেট ব্যথা বা পেটের মধ্যে টান ভাব বা পেটের এই সমস্যাটা মনে হচ্ছে আপনার মেরুদণ্ডের দিকে যাচ্ছে, পিঠের পেছন দিক দিয়ে আপনার শির দ্বারাই চলে যাচ্ছে। তো তখন আপনি ব্যবহার করতে পারেন বোরাক্স। এই বোরাক্স মেডিসিনটি আপনি 30 বা 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো এইভাবে কিছু মেডিসিন আপনি আপনার এই সমস্যায় ব্যবহার করতে পারেন, এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যদি আপনি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ।